হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো সবাইকে সবার আগে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই। সবাই যেন আনন্দে আজকের দিনটা আনন্দে কেটে যায়। তো আজকে আমি কি বলবো, ব্লগটা স্টার্ট করেছি এখান থেকে। তার কারণ কি বলবো তোমাদের কাছে জানাই, আজকে তো দোল, বাচ্চারা সব রং খেলবে। তো আজকে আমার মনটা খুব খারাপ। মনটা খারাপ বলতে, প্রত্যেক বছর মান্নাবাবু বাড়িতেই দোলের দিনে থাকে, এবছরে থাকতে পারেনি। তো সবার প্রথমে মান্নাবাবু আমার হাতে রং মাখবে, তারপরে বাইরে বেরোবে। আর গত বছর একটু রাগারাগি হয়েছিল বলতে কীরকম, ও বাজারে গেছে, ওকে কেউ না কেউ রং দিয়ে দিয়েছে। তখন যখন ফিরলো তখন দেখলাম যে ওর গোটা গায়ে আর গালে টালে রং মাখানো। তো আমি ভাবলাম যে কি ব্যাপার হলো, তুমি রং মেখে চলে আসলে কেন? বলে আরে দিয়ে দিয়েছে তো কী করবো। আমি না, তোমার তো দেওয়ার কথা নয়, কারণ আমার হাতে না রং মেখে তুমি তো যাও না রং মাখতে, তাহলে কেন মাখলে? তুমি তো বারণ করবে। এই ভেবে খুনসুটি যেটাকে বলে আর কি। তো সেই কারণে আজকে খুব খারাপ লাগছে যে সে নেই বাড়িতে। তো কি বলবো, মনে হচ্ছে যেন আজকের দিনটা ভালো কাটবে না, এরকম ব্যাপার আর কি। যেহেতু ও থাকে, তারপরে ছেলেরা রং খেলে, বড় ছেলে খেলে না, ছোট ছেলে খেলে। তো ওকে খেয়াল রাখা থেকে আরম্ভ করে সবটাই। তো চলো, মন খারাপ নেই, আজকের দিনটা এগিয়ে যাই। মন খারাপ থাকলেও বাচ্চাদেরকে নিয়ে তো ভালো থাকতে হবে, বলো। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই চলে আসলাম ওপরে এসে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, তার কারণ আজকে পরিষ্কার করে নেব, তারপরে আবার অন্য একটা পরিয়ে দেব। সেই জন্যই আমি ওপরে চলে এসেছিলাম। সপ্তাহে আমি 2 থেকে 3 দিন ছাড়াই আমি বালিশের কভার বেডশিট চেঞ্জ করি। তো সেই জন্য চেঞ্জ করে নিলাম আজকে। বালিশের কভারগুলো আজকে কেচে দেবো, বালিশের বেডশিটটা কাচলাম না, সব গুছিয়ে আমি নিচে চলে আসলাম। এখানে এসে আবির দিতে হবে, তারপরে সবাই খেলবে। বোঝা যাচ্ছে না এখানে গোপুসোনাকে আমার ছেলে আবির সামনেটায় দিয়ে রং খেলতে যাবে, সেই জন্য কি সুন্দর রং দেখে আনন্দ পাচ্ছে। তো এখানে দেখো, আমাদের পাশেরই একটা দাদার মেয়ে এসেছে, ওর সঙ্গে ও পড়তেও যায়। তো দেখো কিভাবে মজা করে ওরা দুজনে খেলছে। তো ওদের রং মাখানোর মজাটা দেখে আমার খুবই ভালো লাগলো, সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। তো দেখো দুজনকে কত ভালো লাগছে না। তো এরা দুজনে রং মাখামাখি করছে। তারপরে আবার বলেছে দাদাকে মাখাবে, তো দাদাকে ঘরের ভেতর থেকে ডেকে নিয়ে এসেছে। তো দাদার মুখটা দেখো, রংটা মাখাচ্ছে বলে দাদার মুখটা ঘোদলা হয়ে আছে। ও তো রং খেলতে চায় না, তো সেই জন্য ওই যে রং মাখাচ্ছে, ভালো করে একটু মাখ না রে বাবা, দুজনে মাখাচ্ছে, তা না করে শুধু বারবার উঠে যাচ্ছে। ও দেখো, ও ওর মুখ দেখলেই বুঝতে পারবে যে ও কতটা বিরক্ত হচ্ছে। তো চলো, এখানে রং মাখামাখিটা এদের হয়ে গেল। এখানে হ্যাপি হোলি, আমার গপু হ্যাপি হোলি। আমি নিজে নিজেই মাখরাই তোমাকে, তুমি আর আমি দুজনেই খেলবো। হ্যাঁ, হ্যাপি হোলি। এবার না 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 আমি রান্না করবো, রান্না করবো। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার স্নান করতে হবে। তো রং মেখেছি, খালি যত ছিল রং মেখে ফেলেছি। তো চলো, বাইরে খেলতে যাইনি, ঘরের ভেতরেই এত রং মাখা হয়ে গেছে আমার। তো চলো, কী কী রান্না করেছি, কী রান্না আজকে একটাই রান্না করেছি, অন্য কিছু রান্না করিনি। একটাই রান্না করেছি, সেটা শেয়ার করবো। চলো, তারপরে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এই যে দেখো, আমি পটল আর মাছ দিয়ে ঝোল করেছি আজকে পাতলা। তো বাটা মাছ একটা ছিল, বাটা মাছ আর পোনা মাছের চাকা দিয়ে আমি ঝোল করে ফেলেছি, আর ভাত করেছি, আজকে আর কিছু করিনি। তো চলো স্নানটা করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে এখানে সন্ধে হয়ে যেতে চাটা খেয়ে
ছেলেকে পড়াতে এসেছে, তাকে চাটা করে দিয়ে আমিও চা খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু আজকে মানে কি বলবো তোমার হোলি বলে হোলি স্পেশাল একটু ভাজা পিঠে বানিয়ে ফেললাম। চাল ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে সেখানে চালটাকে বেটে আমি একটু ভাজা পিঠে বানিয়ে ফেললাম। খুব একটা ভালো পারি না, তবুও চেষ্টা করলাম। তো মানে ছেলেরা ওটা খেতে ভীষণ পছন্দ করে, দুই ছেলেই পছন্দ করে, তো সেই জন্য আজকে একটু বানিয়ে নিলাম ওটা। তো দেখো মোটামুটি খারাপ হয়নি, ফুলেছে ভালোই। তো এখানে ভাজা পিঠেগুলো বানিয়ে নিয়ে তারপরে রাতে খাওয়া দাওয়া করে নিলাম। তো কী বলো তো, মানে আজকে ইচ্ছা ছিল একটু ছানার বড়াও করার, কিন্তু ছানার বড়া করার আর টাইম হলো না। তার কারণ এই খাবারটা করছি, ছানার বড়া করা মানে আমাকে আবার লুচি বা পরোটা বানাতে হবে। তো এইটা বানিয়েছি, আবার লুচি পরোটা একবারে তেলের জিনিস হয়ে যাচ্ছে না, সেই জন্য আমি আর ওইগুলো বানালাম না। তো দেখো মানে মোটামুটি চাল দিয়ে এই দুবার বানিয়েছি, খুব খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো জানিও কেমন হয়েছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। রান্না বলতে এবেলা ওই ভাজা পিঠে করেছি হোলি বলে, আর হোলি স্পেশাল আর কি আজকে। তো হয়ে গেল আমার পিঠে বানানো। তো এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর কিছু কাজ নেই। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। সকাল থেকে হচ্ছে, তোমাদেরও বোর লাগবে। তো ভিডিওটা যদি কোথাও না কোথাও একটু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। তো আজ এখানেই রাখলাম, সবাইকে বলে দিই গুড নাইট, টাটা।